ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, রূহ বা নফস হচ্ছে একটি দুর্গন্ধযুক্ত কূপ। এই কূপ যতই আমরা অনুসন্ধান করব, যতই খুঁড়ব, আমরা এর থই পাবো না। এই দুর্গন্ধযুক্ত কূপের উপর কাঠের পাটাতন দিয়ে এটি পার হতে হবে, অর্থাৎ এড়িয়ে যেতে হবে। তখন ইবনুল কাইয়িম আল জাওজিয়া রহিমাহুল্লাহ, ইবনু তাইমিয়ার ছাত্র, তিনি বললেন যে আমি আমার এক শাইখকে প্রশ্ন করেছিলাম, তিনি বললেন আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার, আল্লাহর নৈকট্য প্রাপ্তির যে রাস্তাটি রয়েছে তা একটি জঙ্গলের কন্টাক্ট কাটাপূর্ণ রাস্তার মতো। তখন সামনে সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, বিভিন্ন রকম জন্তু জানোয়ার আসতে পারে, অর্থাৎ প্রবৃত্তির আক্রমণ হতে পারে। তখন যদি তুমি এই প্রবৃত্তিগুলো অর্থাৎ সাপ, বিচ্ছু, বিভিন্ন রকম হিংস্র প্রাণীর বিরুদ্ধে পিছনে ধাওয়া করো এবং তাদের মারতে যাও, তাহলে তুমি তোমার লক্ষ্যচ্যুত হয়ে যাবে। তবে যদি কোনো প্রাণী বা বিপজ্জনক বিষয় সামনে এসে পথ রোধ করে, তা ভিন্ন বিষয়, তখন তুমি সেটিকে হত্যা করো। অর্থাৎ যদি এমন কোনো বদ অভ্যাস থেকে থাকে যেটি ছাড়া আমি আল্লাহর দিকে এগিয়ে যেতে পারছি না, তবে সেটিকে দমন করতে হবে। তাছাড়া আমরা আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহর ইবাদত করতে গিয়ে বিভিন্ন রকম চিন্তা আমাদের মনে আসতে পারে, বিভিন্ন রকম ছোটখাটো পাপ কাজ হয়ে যেতে পারে। আমরা সেটি নিয়ে ভাবনায় থেকে, অর্থাৎ ওই প্রবৃত্তির পিছনে পিছনে ছুটে নিজেদের লক্ষ্যচ্যুত হব না, আমরা আল্লাহর দিকে এগিয়ে যাব। এই কথা শুনে ইবনু তাইমিয়া কথাটি পছন্দ করলেন। আচ্ছা।